প্রতিটা তরলের জন্ম একরকম হয় না। কিছু তৈরি হয় যুদ্ধের জন্য, আর কিছু একটা গল্পের শুরু হয়ে ওঠে। আজকের গল্প তেমনই একটি তরোয়ালকে ঘিরে। ওকে, চলো শুরু করা যাক। ওদিকে তাকো চিরু, আজকে সূর্যে প্রচন্ড তাপ। হ্যাঁ, অনেক রোদ। বেটা সূর্য, তুই কি আমাদের আজ কাজ করতে দিবি না? আজ ওনার কি হয়েছে? আমার বাবা কৌশিকের রকুহিরা। তিনি দেশের সবচেয়ে বিখ্যাত তরোয়াল নির্মাতা। তিনি তার অনন্য নিজস্ব পদ্ধতিতে কাতানা তৈরি করেন। আমি প্রতিদিন তার সাথে কঠোর অনুশীলন করি। এখন বাবা বেশ গম্ভীর। এটা তার স্বাভাবিক অবস্থা থেকে অনেক আলাদা। আচ্ছা। ও, সত্য? সকালের নাস্তা তৈরি। ও, ধন্যবাদ। আপনি কি মাছদের কথা শুনছিলেন? সাধারণত মানুষরা কথা বলে। ও হ্যাঁ, আমারই ভুল। বাদ দাও, চলো খাওয়া শুরু করা যাক। মাছরা কি কিছু বলেছে? তারা অন্য সবকিছুর চেয়ে শেখায় বেশি মনোযোগী। সবকিছুর চেয়ে শেখা। হ্যাঁ, আমাকে একটু রেহাই দাও। বাবা এই ছোট ছোট মাছগুলোকে এনেছিলেন। ও চিরু, অবাক হওয়ার জন্য তৈরি হয়ে যাও। দেখো আমি কি পেয়েছি। কি? তরবারি পলিশের দোকান থেকে ফেরার পথে এগুলো পেয়েছি, দেখো। টাড়া! ও, তুমি এক্সাইটেড নাও? আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এদের কে দেখাশোনা করবে? আপনি না, তাই না? কিন্তু দোকানে লোকটি বলল সোনালী মাছরা কি সৌভাগ্যের প্রতীক। আর আপনি সেটা বিশ্বাস করলেন? লালটি সৌভাগ্য আকর্ষণ করে আর কালোটি অমঙ্গল প্রতিহত করে। আর 3 রাগারটা? ওটা তো পুরোপুরি অসাধারণ হওয়ার কথা। বলেন কি? যাই হোক, তাদের জন্য শুভকামনা। আমাদের কাছে এখন তাজা পোষা গোল্ডফিশ আছে। আর যদি আমাদের ঘরে তাজা গোল্ডফিশ থাকে। আপনি কি তাজা বলাটা বন্ধ করবেন? কেন? তাজা বললে মনে হয় আপনি ওদেরকে খেতে এনেছেন। ও, বাবা এমন এক মুখভঙ্গি করলেন, মনে হলো এটা কোনো আশ্চর্য কথা। আমি গোল্ডফিশ গুলোর যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এটা আমার জন্য আরো একটি দায়িত্ব, কিন্তু বাবাকে সামলানো আরো কঠিন। প্রতিটা সকাল একইভাবে শুরু হয়, কিন্তু মানুষ কখনো বুঝতে পারে না কোন সকালটা তার জীবনের শেষ শান্ত সকাল। তখনও সবকিছু স্বাভাবিক ছিল। আগুন জ্বলছিল, হাতুড়ি উঠছিল, জীবন চলছিল ঠিক প্রতিদিনের মতো। কিন্তু কিছু গল্প বদলে যায় মাত্র একদিনে। তুমি লাঞ্চ ব্রেক চাইছো? হ্যাঁ, ওই চিরু, তোমার আর্মস ফুলে গেছে। ওগুলো দেখে মনে হচ্ছে আমার চেয়েও বড়। তাই নাকি? কিছু স্মৃতিচিহ্ন নিয়ে এসেছি। ও, ক্লান্ত। ওই শিবা, কেমন আছো রাইচি? আগের মতোই। কোথাও গেলে বলে যেতে হয়, এটা কোথায় শুনেছিস? শহরটা কেমন ছিল? মোটেই শান্ত নয়। মিস্টার শিবা বাবার একজন পুরনো বন্ধু, যিনি মাঝে মাঝে আসেন। বেশ বেড়েছে, তাই না চিরু? আপনার তাই মনে হয়? হ্যাঁ, কিন্তু আমি তার থেকেও বড়। হ্যাঁ। সে তোমাকে এখনো খাটাচ্ছে? হ্যাঁ, চাকরের মতো। তুমি তো জানো তোমার বাবা একজন চমৎকার শিক্ষক। শিবা, তোমার বাবা আজ থেকে 15 বছর পূর্বে যে যুদ্ধ হয়েছিল, সেখানে আমরা যারা প্রকৃতির পক্ষে লড়াই করেছি
তাদের থেকে বেশি বিখ্যাত ছিল। এটা বললে ভুল হবে না। তার সেই বিখ্যাত তরোয়াল, ওটার জন্যই যুদ্ধ থেমেছিল। তোমার বাবা অনেক মানুষকে বাঁচিয়েছে, সে একজন নায়ক। হ্যাঁ, আমি এই কথাটা শতবার শুনেছি। হ্যাঁ, তাতে তুমি এটা শুনলে সবসময় খুশি হও। তুমি একজন কঠোর পরিশ্রমী, তাই না চিহরু? আমার বিশ্বাস তুমি একদিন তোমার বাবার মতো হবে। হ্যাঁ, এটাও শতবার শুনেছি। বেশ চিহরু, আমার কাছে এমন একটি কথা আছে যা তুমি কখনো শোনোনি। আমি বড্ড বেশি কথা বলি। বিদায়। কি হয়েছে? শীঘ্রই তোমার বয়স 15 হবে। তুমি যদি সত্যিকারের তরল বা হতে চাও, তবে এটাই উপযুক্ত সময়। আমি তোমাকে সেই সব জিনিস দেখাই যা অতটা উজ্জ্বল আর চকচকে নয়। এটা সব, তারপর এটা। শুধু আপনার জানার জন্য, আমি তরোয়াল কারিগর হওয়ার ব্যাপারে ঠাট্টা করছি না। আমি সত্যি বলছি, আমি আপনাকে অনুসরণ করতে চাই। ফো। ঠিক আছে, আমি জানি। বেসমেন্টে এগুলোর কয়েকটা রাখা আছে। বেশিরভাগ কাটানা আমি তোমার জন্মের আগে বানিয়েছিলাম চিহরু। যুদ্ধে কি কাটানা ব্যবহার হয়েছিল? হ্যাঁ, কাটানা সবসময় মানুষের জীবন বাঁচিয়েছে এবং নতুন যুগের সূচনা করেছে। কিন্তু আমি নিশ্চিত তুমি জানো, এগুলো তারপরও এক একটি অস্ত্র। এগুলো জড়িত সেসব নিষ্ঠুর ঘটনার সাথে। এগুলো যদি খারাপ লোকের হাতে পড়ে, তবে এটা খারাপ কাজে ব্যবহার হবে। তরবারির কারিগর হিসেবে এগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। কাতানা তাদের কাছে থাকা উচিত যারা দুর্বলদের সাহায্য করে। এটা আমাদের জন্য প্রযোজ্য। আমাদের নিজেদেরও সেই জবাবদিহিতে থাকা উচিত। একদিন তুমিও তোমার প্রথম কাতানা বিক্রি করবে, আর যখন তুমি কারো হাতে এটি তুলে দেবে, সেই দুটি ভারী বোঝা হিসেবে তোমার কাঁধের উপর এসে পড়বে। তুমি কি সেই বোঝা বহন করতে পারবে? আমি জানি না, কিন্তু আমি এটা গ্রহণ করার জন্য প্রস্তুত। ঠিক আছে, তাহলে চলো ফিরে যাই। তোমার যদি এমনটাই মনে হয়, তবে আমিও তোমাকে বিশ্বাস করছি। উনি আমার বাবা। নিজের তৈরি করা জঞ্জাল পরিষ্কার করেন। ও দুঃখিত। যথেষ্ট হয়েছে, ওকে মেরে ফেল। তাহলে তুমি শেষ জন। আমরা তোমাকে চটজলদি মেরে ফেলতে পারি না। তোরা সব ভার। যখনই আমি এগুলোকে দেখি, আমার মেজাজ খারাপ হয়ে যায়। এখন আপনি বলুন, আপনার এই আন্দোলনে আর কারা কারা যুক্ত আছে? বেচারার ভয়ে দম বন্ধ হয়ে গেছে। তোমরা করিমীয়দেরা এই শহরে আসার আগে এই শহরটা শান্তিপূর্ণ ছিল। তোমরা তোমরা নর্দমার কীরা। তোমাদের মতো কীরা দিয়ে এই শহরটা ভরে গেছে। তোমার সাহসিকতা ভালো লেগেছে, কিন্তু শোনো জোকার, তুমি হয়তো জানো না আমাদের সমর্থনে কারা আছে। একজন জাদুকর, তাই না? তাতে কি, বড়রা সবাই ভয় পাচ্ছে, কিন্তু আমি পরোয়া করি না। তাই বলে চুপচাপ বসে থেকে তোমাকে আমাদের উপর শাসন করতে দেব না। আমাকে আমাকে শুধু ওই জাদুকরটার কাছে যেতে দাও। চমৎকার। এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করুন মিস্টার ইয়াকুজা বস। আপনাদের কাছ থেকে আমি অর্থ পেয়েছি। আপনি জানেন
সাহসিকতার কারণ হয় মাঝে মাঝে অজ্ঞতা। আপনি জানেন, আমার মনে হয় সাহসিকতার মূল প্রায়শই হয় অজ্ঞতা। তুমি কি কখনো জাদুবিদ্যা দেখেছো? আমি তোমাকে একটি প্রশ্ন করেছি। এটি তোমার প্রথমবার, তাই না? হ্যাঁ, এটাই ভেবেছিলাম। মিস্টার ইয়াকুজা বস, যতক্ষণ আপনি আপনার অর্থ পরিশোধ করবেন আমাদের কোনো আপত্তি নেই। আপনি আপনার কাজ যেভাবে করেন। কিন্তু যখন আমি এই ধরনের নবাগতদের দেখি আমার আপনার প্রতিষ্ঠানের প্রতি চিন্তা হয়। আমি প্রার্থনা করছি আপনাদের উচিত তাদের সঠিক শিক্ষা দেওয়া। গাছটি সময়ের সাথে সাথে অদৃশ্য হয়ে যাবে। হ্যাঁ চিহরু, মর্নিং। আমি কি এই আসনটা নিতে পারি? স্টেশনে আমাদের দেখা করার কথা ছিল। তাই? বাহ, কি চমৎকার আবহাওয়া! কি? আমি কখনো কোনো লোককে ভাজা মাছ খেতে খেতে ঘুরতে দেখিনি। কিসের দিকে তাকিয়ে আছো? চিহিরু, তুমি কি কিছু খাবে? না, ঠিক আছে। হ্যাঁ চিহিরু, আমি কি তোমাকে আরেকটি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, এই দাগ তুমি সরিয়ে ফেলতে পারো, তাই না? প্রতিদিন সকালে যখন আমি মুখ ধুতে আয়নার দিকে তাকাই, এই ক্ষত চিহ্নটা দেখি। আমাকে এই ক্ষত চিহ্নটা সেদিনের কথা মনে করিয়ে দেয়। আর আমি নতুন ঘৃণা নিয়ে সকাল শুরু করি। এই শহরটি শাসন করে কোগুরুমি ইয়াকুজা, আর ওই ইয়াকুজারা তাদের সাথে যুক্ত। আপনি নিশ্চিত? হ্যাঁ, সত্যি বলতে আমি নিশ্চিত হতে পারছি না, কিন্তু এটাই তো আমাদের একমাত্র সূত্র, তাই না? সত্য। তাহলে এখন কি? আমরা খতিয়ে দেখব এবং দেখব ওই ইয়াকুজারা তারা যুক্তিবাদী মানুষ। আর যদি তাই হয়, আমরা একটি চুক্তির প্রস্তাব দেব। যুক্তিসঙ্গত। ওই লোকগুলো আন্দোলনে ছিল, তাই না? করমের বিরুদ্ধে দাঁড়ানোর এটাই ফল। কিন্তু ওরা তো আমাদের জন্যই রয়েছিল। হ্যাঁ, তবে ওদের জানা উচিত ছিল এটাই ঘটবে। একটা বিরোধী আন্দোলন, তাই না? এভাবে গ্যাংস্টাররা লোকেদের নিয়ন্ত্রণে রাখে। তারা সবাইকে এই বার্তা দিচ্ছে যে হস্তক্ষেপ করলে কি হয়। চিহিরো, যদি করুগুমি এই শহরে টিকে থাকতে হলে আমাদের আত্মসমর্পণ করতে হবে। তুমি কি জানো তাদের ঘাঁটি কোথায়? হ্যাঁ, আমাকে সেখানে নিয়ে যাও। আরে এগুলো বাদতে অনেক খাটনি করতে হয়েছিল। তোমরা একটু সাহায্য করতে পারতে। আমরা দরজা পাহারা দিতে ব্যস্ত। শুধু এখানে বসে থাকে। না, যদি এখানে কোনো আহাম্মক এসে পড়ে আমরা তাদেরকে বের করে দেব। কিন্তু কেউ কে এতটা বোকা? তাদের উচিত চুপ করে থাকা, যা বলা হয় তাই করা। ঠিক আছে, আমি এদেরকে নেব। দুঃখিত আপনার কথোপকথনে বাধা দেওয়ার জন্য। হ্যাঁ, বুঝেছি, খুব ভালো করেছো। অপেক্ষা করে থাকলে কোনো ভালো ফল হবে না। আমাদেরকে তোমার পরিবারের সাথে যুক্ত করতে হবে। আমার কোনো পরিবার নেই। আমি তো অন্যরকম শুনেছি। তোমার একটা ছোট্ট বোন আছে, তাই না? সেই ঠিকানায় আছে।
তাকে এখানে নিয়ে এসো। তাকে আরো ভালো করে না লুকানোর জন্য তুমি এখন নিজেকে ঘৃণা করতে পারো। চলো। ঠিক আছে, আমি যা জানি সব তোমাদেরকে বলছি, কিন্তু দয়া করে। তুই কে রে? গার্ডরা কোথায়? বস, ছেলেরা ফাঁকি দিচ্ছে। এই ছেলেটি কনুষিকে লোকহেরার ছেলে, তোমরা তার নাম শুনেছ তাই না? দ্য মাস্টার সোর্সমিথ, যার কৌশল ছিল অনন্য আর একমাত্র তার। তুমি কি চাও? আমি তোমার কাছে কিছু জিজ্ঞেস করতে এসেছি, এবং তাছাড়া আমি তোমাকে অনুমতি দিতে পারি না কাটানা এভাবে ব্যবহার করতে। কি? তাকে মেরে ফেলো, তাকে আমি ফাঁসিতে ঝোলাবো। কৌশিকে রকুহিরার কাটানা জাদুবিদ্যা সে শুরু করলো। তার তৈরি কাটানা সেগুলো ছিল বিশেষ শক্তি সম্পন্ন জাদু তরোয়াল। ইন্টেন নিশেকে। হিসাকো সম্পর্কে তুমি যা জানো আমাদেরকে বলো। শাকু, তুই কি বলছিস? জাদুকরের দল তোমাকে সমর্থন করছে। তুমি যদি না জানার ভান করতে চাও তাতে কোনো সমস্যা নেই। আমি নিশ্চিত তোমার লোকেরা ইতোমধ্যে নরকে তোমার জন্য অপেক্ষা করছে। আপনি ঠিক আছেন? হে শাকু, ওই লোকগুলো দানব। যদি তুই ওই দানবদের সাথে লড়াই করতে চাস, তুই পাগল। আমাকে কি তোমার সুস্থ মস্তিষ্কের মনে হয়? ওরা দানব হলেও আমার কিছু যায় আসে না, আমি শুধু কাটবো। ওকে, ভালো। ভিডিও শেষ, কিন্তু গল্প শেষ না। এই চ্যাপ্টারটা অনেকগুলো প্রশ্ন রেখে গেছে। চিহিরোর বাবার কি হলো? ওর চেহারা ওই দাগটা কি করে আসলো? আর চিহিরো কেন চাইছে না যে ওর চেহারা থেকে ওই দাগটা চলে যাক? তো যাই হোক, আমি মাঙ্গাটায় নতুন, আমি জানি না আসলে সামনে কি হচ্ছে। কেউ যদি জানেন তাহলে কমেন্ট বক্সে লিখে দেবেন ছোট্ট করে, বেশি না, অল্প একটু হিন্ট দেবেন, কারণ নয়তো পরে আবার আমার নিজের ভালো লাগবে না পড়তে গেলে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে, সি ইউ নেক্সট টাইম, বাই বাই।